এ মজলিস বড় দামি মজলিস বাবা, পেয়ারা রাসূলুল্লাহর ঘোষণা, এ মজলিসে যারা বসবে আসবে আল্লাহ তাদের পেছনের গুনাহগুলোকে ক্ষমা করে দিবে। একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, কেউ যদি চুরি করে, কেউ যদি জিনা করে, তো রাসূলুল্লাহ বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা, সে চুরি করুক জিনা করুক। আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াইন জানা ওয়াইন সারাকা। আল্লাহর নবী বললেন, ওয়াইন জানা ওয়াইন সারাকা। আবু জাহল, আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? এত সন্দেহ কেন বলো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারিনি হুজুর, ক্ষমা করুন। প্যারা নবী বলেন, আবু জাহল শোনো, মেয়েদের জায়গা হচ্ছে না। আগো মা বোনেরা, জায়গা হইতে না, যে সামনে মেলা জায়গা বেরিয়েছে, হয় তোমরা আগিয়ে এসো, নাহলে আসতে দাও। ওর আগিয়েও আসবে না, আসতেও দেবে না। ও মৌলবি, তুই যা বলবি বল, আমি কান করেছি নাকি? না রে যাতে কমলতি কিমা মন্তর জানে, আর প্রেমের রসি গলায় দিয়ে আস্তে আস্তে টানে। শহরে বাজার দেখো নারীদের ঢাল, পর্দাবিহীন করে তারা করে ঝলমল। নারীরা নিজেকে আশিক বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদা। জননী, আমি তোমাদের বয়ান শোনাবো, একটু সকলকে বসতে দাও মা। এটা নবীর মজলিস, দিনী মজলিস, দিনী মজমা। ও জননী গো, এক মুসলমান আর এক মুসলমানকে কষ্ট দেয় গুনাহ। কোন গুনাহ? সেটা হলো কবিরা গুনাহ, যে গুনাহ আল্লাহ ক্ষমা করতে চাইবে না। কবিরা গুনাহ বড় গুনাহ। তাই আমি বলবো, মা বোনেরা, সকলকে একটু বসতে দাও শোনা, একটু গুছিয়ে গুছিয়ে বসো, সামনের দিকে জায়গা আগিয়ে আগিয়ে এসে বসো। তাই যেটা বলছিলাম, রাসূলুল্লাহ বললেন, আবু জাহল, আল্লাহ মাফ করবে তো তোমার এত সন্দেহ কেন? কি ব্যাপার, তুমি কি জানো না যে জামানায় দোয়া কবুল হয়েছিল না? ওনা বৃষ্টি, মাটি গোলা ফেলে তামা হয়েছিল। সেই সময় তিনজন গেছে বলেছিল, আল্লাহর নবী মুসা, একটু আল্লাহকে বলেন না দোয়াটা যদি কবুল হয়ে যায়। মুসা নবী বললেন, আল্লাহর বান্দা, তোমরা বাড়ি চলে যাও, অমুক দিন অমুক জায়গায় তোমরা জমা হবে, সেই দিকে আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করব। আল্লাহ সেই দিন আমাদের দোয়াকে মঞ্জুর করে নিবে। হাজার মুসল্লি জমা হয়ে গেল বাবা, হাজারো মুসল্লি। ইমামকে মুসা নবী আলাইহিস সালাম, তিনি নামাজ পড়িয়ে বাবা দূরে হাত নামাজ পড়ে হাতটা তুলেছেন কার দরবারে? কার গো? আল্লাহ। আল্লাহর দরবারে হাতটা তুলে বলছে, রব্বানা যালামনা। আর আল্লাহ বলে যে, মুসা, আমি তোকে কিন্তু ছাড়ব না। কোন দোয়া কবুল হয় না বা, যত দোয়া করে তত রোদের টেম্পার দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ, যত দোয়া করি তত রোদ বাড়ে। তার মানে আল্লাহ বলে, মুসা রে, আমি কেন দোয়া কবুল করি না তুই জানিস? এবার যত দোয়া করে তত কি হয়? রোদের টেম্পার বাড়ে। নিশ্চিন্তার লোক এরা মনে মনে করছে, বাড়িতে যখন আছে জুম্মার নামাজটা পড়ি ফুল বাড়ি যাবো নাকি গো? অনেকে মনে করে না, করে না? হ্যাঁ, কিন্তু শুক্রবারে জুম্মার দিন ইমাম সাহেব এমন কেরাত ধরিয়েছে, বা ওই যে আমার নামাজ পড়ে যাওয়া হয়েছে। ও তো বলতে পারছে না যে মৌলবি তোমার হুঁশ নাই, আমি নামাজ পড়ি নিশ্চিন্তে যাবো, তুমি কেরাত ধরেছো। তার মানে কি গো, পেছন থেকে বলে নাকি?
বেতন নিয়ে মানে কি ছোট করা? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালাম দোয়া শেষ করে দিয়ে বলছে, আল্লাহ যত দোয়া করি তত রোদ বাড়ে। তার মানে আল্লাহ বলে, মুসা শোন, আমি তোকে আগেই বলেছি, ইন্নী আলামু মা লা তা'লামু। মুসা রে, আমি যা জানি তা তুই জানিস রে মুসা। বলে, আল্লাহ আমি জানি না বটে, কিন্তু তুমি দোয়া কবুল কেন করো না? ও আল্লাহ, তুমি যদি দোয়া কবুল না করো, এরা আমাকে কেউ নবী বলে মেনে নিবে না। তুমি আর কি দিলে সমস্যা? আল্লাহ বলে, এই মুসা, কি তোর মুখে যা আছে তাই বলো, তো হতে আর কি করবো করো না? হ্যাঁ, বল আল্লাহ তুমি আর কি করো নাই বটে, তো পানি দিছো না, দোয়া কবুল করছো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসা রে, আমি কেন তোর জন্য তোর সত্যি আর কি করব? আমি আল্লাহ কেন দোয়া কবুল করি না তুই জানি? বলে কেন? বলে মাবুদ গো, কেন তুমি দোয়া কবুল করো না? বলে মুসা শোন, ওই মজলিসের ভিতরে এমন একজন মানুষ নোংরা কাজ করে বসেছে রে মুসা, যতক্ষণ পর্যন্ত না উঠবে আমি আল্লাহ ততক্ষণ দোয়া কবুল করব না। একে দোয়া কবুল হয় না, আবার আরো ভিতরে এই কাজ। মুসা নবীর হাতে কি ছিল বাপ? একটু কথা বলেন কি? লাঠি। লাঠি নিয়ে বলে, এই বেয়াদব, উঠে আল্লাহ তো দোয়া কবুল করবেই না, না জানি তো জবিলি গিয়ে উঠে না বা। আগো নিশ্চিন্তার মানুষ, আপনাদের তো নিশ্চিন্তা মানে কোনো চিন্তা নাই নাকি? হ্যাঁ, এই পাগল, নিশ্চিন্তা মানে চিন্তা নাই। এদের নো চিন্তা ডুফুর্তি নাকি বলা? হ্যাঁ, নো চিন্তা ডুফুর্তি। এ বাবা, খাও দাও ঘুরে বেড়াও, দুনিয়াটা মস্ত বড় নাকি বলে না? এ মুসলমান এরা বুঝছে আমরা মরবও না, কোনো টেনশন হবে না। কেন? আমরা তো দুনিয়াতে নিশ্চিন্তার মানুষ, আমরা অমর হয়ে এসেছি। অমর মানে বোঝেন তো, আর জীবনেও কোনোদিন মরব না, নাকি বুঝেন? শোনেলেন, এ মজলিসে দোয়া কবুল হয় কিনা? যে মানুষটা অন্যায় করেছিল, আল্লাহর কাছে হাতটা তুলে বলছে, আল্লাহ আর জীবনেও কোনোদিন হবে না, যা করেছি আল্লাহ তুমি ক্ষমা করো, মাফ করো। আল্লাহর কাছে কান্না করে চোখের পানিকে গণ 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 করে ঝরিয়ে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমি সব সহ্য করতে পারি, কিন্তু কোন বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করে, নোংরামি করে, চোখের গরম পানি কেন একবার আবার দরবারে ফেলে দেয়, আমি আল্লাহ আমার ওই বান্দার সমস্ত জিন্দেগির গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, এত জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি জানি তুমি বলো দয়ালু, কিন্তু আল্লাহ সবে বুঝলাম, কিন্তু তুমি কি ঘুমাও না? আল্লাহ বলছে, কি বলছি রে তো, আমি ঘুমাবো না? এই পাগলা, আমি যদি ঘুমাই তো গোটা পৃথিবী তোলপাড় হয়ে যাবে না, যাবে না? কি কথা কর না, আমি বলছি তুমি কি ঘুমাও না? বলে, কেন তুই বিশ্বাস করিস না? বলে, অবশ্যই করি। তাহলে আয়, কোথায়? তোর পাহাড় দেখি তুই ঘুমাইস কিনা। এক গ্লাস পানি, কাচের গ্লাস, বাবা কাচের গ্লাস বোঝেন তো না? বোঝেন না? আপনাদের দিকে নাই নাকি? আছে। এদিকে থাকলেও আপনারা জীবনে পানি খেতে পাবেন না। আপনার বাড়ি হলে আপনাকে ওই কাচের গ্লাসে পানি খাইতে দিব বলে মনে হয়? হ্যাঁ, কিনিলি যে ঘর সাইজে আলমারিতে থুবে। হ্যাঁ, বলে দেখো ওই গ্লাসে, টিনে গ্লাসে খাও, কাচের গ্লাস তোমার লেগে যায়। বলে কাল থেকে বলে মেহমানের লেগে আপনাকে দিবেন না। কি বুঝলেন আপনারা? বলবেন দেবেন? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ বলে, ঘুম রে মুসাকে ধর। এমন ঘুম ধরেছে বাবা, মুসা সঙ্গে সঙ্গে ঘুমের
আগুনের চোটে পাহাড় থেকে নিচে পড়ে গেছে, গিলাস পানি আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলছে মুসা রে, সেকেন্ডের ভিতরে যদি তুই এই কাছের গিলাসটা তোর কাছে যদি সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ আসমান এবং জমিনের মালিক রে মুসা, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে, আসমানের সঙ্গে জমিনের টক্কর লেগে যাবে, গোটা পৃথিবীটা তো পার হয়ে যাবে রে মুসা। সেই মতন আমি আল্লাহকে বলে, আল্লাহ একজন মানুষ মজলিসের ভিতর থেকে উঠলো না, তুমি কেন দোয়া করলে কবুল তুমি বলো। আল্লাহ বলে মুসা রে, ওই মানুষটা চোখের পানি আমার কাছে ফেলে দেওয়ার কারণে আমি আল্লাহ এত বড় দয়ালু আরহামার রাহিমিন। আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, আমার বান্দা যদি পাহাড় সমতুল্য গুনাহ করে ফেলে, আমার বান্দা যদি সমুদ্র ফেলার নেই গুনাহ করে ফেলে, একবার যদি বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, একবার যদি আল্লাহর দরবারে হাত তুলে দেয়, একবার যদি তওবা করে না, আল্লাহ বলে বান্দা যা, আমি তোর জীবনের জিন্দেগির যত গুনাহ আছে সমস্ত গুনাহকে আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ বলুন। এ বাবা, আমরা সে আল্লাহকে চিনি, কথা কন না কেন? সে আল্লাহকে চিনি না, আর না চেনার কারণে আজকে মুসলমানের দুর্দিন, ঠিক না ঠিক? আজকে আপনারা বলুন মুসলমানদের দুর্দিন না সুদিন? আজকে কখনো বলছে মুসলমানকে থব না, কখনো বলছে মুসলমানদেরকে শেষ করে দাও, কখনো বলছে মুসলমানদের হত্যা করে দাও, কখনো আপনার বলে মুসলমানদের মসজিদ গুলা ভেঙে দাও, আবার কখনো বলছে মুসলমানদের কোরআনকে পুড়িয়ে দাও, আবার কখনো বলছে মুসলমানদের মাদ্রাসাকে ভেঙে দাও। বলছে না? বলছে না? জোরে বলুন। ঠিক বলছে কি বলছে না বলো? এই দেখেন কয়েকদিন আগের ঘটনা, আপনার হয়ে গেল উত্তরপ্রদেশে একটা মেলা। বাবা, কি মেলা? কুম্ভ মেলা। ও মুসলমান, কিন্তু দেখেন মুসলমানরা কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো, মুসলমানদের নবী কত ভালো, মুসলমানদের আদর্শ কত ভালো। আমি আপনাদেরকে শোনাবো রে বাবা, একটু দয়া করে বসো, আমি আপনাদেরকে শোনাবো। এই দেখেন কুম্ভ মেলা থেকে ঘোষণা হয়ে গেল মুসলমানদের 42,000 মসজিদকে এক মাসের মধ্যে ভেঙে তছনছ করে গুড়িয়ে দেওয়া হবে, সেখানে মন্দির তৈরি করা হবে। কিন্তু মুসলমান ঘর কান করে শোনে না, একজন আল্লাহ আছে, আছে না নাই? আছে না নাই? আছে। এ বাবা, আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি? শক্তি কমে গেছে? হ্যাঁ? এ বাবা না, আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবেই। বলুন ইনশাআল্লাহ। থাকবে কিনা? কথা কর। মুসলমান, আল্লাহ মানুষকে ছেড়ে দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহর কত বড় কুদরত। যারা বলেছিল মুসলমানদেরকে রাখবো না, মুসলমানদের মসজিদ ধোবো না, ও মুসলমান গো, আজকের খবর শুনলাম ওই কুম্ভ মেলা থেকে হাজার হাজার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু ভাইদেরকে মুসলমানরা বুকে টেনে নিয়ে, আদর করে বুকে টেনে নিয়ে মসজিদে জায়গা দিয়েছে, আশ্রয় দিয়েছে, মসজিদে থাকার জায়গা করে দিয়েছে, মসজিদে তাদের খাবার সরবরাহ করেছে, বাথরুম পায়খানা যাওয়ার জন্য পানির ব্যবস্থা করেছে। খালি ওটাই না, ও মুসলমান শুনে না, খালি মুসলমান না, তাদের জন্য যা যা প্রয়োজন
এমন একটা মানুষের জন্য সমস্ত ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু ওই উত্তর প্রদেশে যে সমস্ত দেশ থেকে মানুষ গিয়েছিল তারা বলেছিল মুসলমানদের ব্যাপারে আমাদের ধারণা ছিল ভুল, কিন্তু না না, মুসলমানরা এত ভালো, মুসলমানদের আদর্শ এত ভালো, মুসলমানদের ব্যবহার এত ভালো,